রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১৫ শ্রেণীর মানুষ আমার উম্মত নয়, যারা মৃত্যুর পর বেহেশত যেতে পারবে না এবং তিনি মহান রাব্বুল আলামিনের কাছে কখনো সুপারিশ করবেন না। তাহলে কোন ১৫ শ্রেণীর মানুষ তারা, যাদের সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন? তাহলে এই ১৫ শ্রেণীর মানুষের মধ্যে আপনি আমি নেই তো? আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অপরের মৃত্যু বা বিপদে ধৈর্য হারা হয়ে নিজের দৈহিক সম্মান ভুলে গিয়ে কাপড় ছিঁড়েন বা বুক চাপড়ান এবং মৃতের সম্পর্কে নানান ধরনের আপত্তিকর মন্তব্য করে থাকেন, তাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ বলেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ আরও বলেন, যে ব্যক্তি অত্যাধিক ভালো হওয়ার আশায় নিজের সংসারের প্রতি বিমুখ হয়ে যায়, সেই বৈরাগ্যতার কোনো স্থান ইসলামে নেই। অর্থাৎ সে আমার বৈবাহিক জীবনের সুন্নতকে উপেক্ষা করল, তাই সে আমার উম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জালিম শাসকের অত্যাচার মেনে নেয় এবং তাদের দলবাজির কারণে মিথ্যাকে সত্য বলে প্রচারণা করে, তাদেরকে আমি চিনি না এবং কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি বিন্দুমাত্র প্রতারণা করার মাধ্যমে অন্যের কাছ থেকে নিজের লাভটা বৃদ্ধি করতে চায়, সে ব্যক্তি কখনো আমার দলভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর ১০১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ভাগ্য বদলের জন্য অন্যের কাছে হাত দেখালো, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য অন্যের দরবারে হাজির হলো, সে সরাসরি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করল। যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখে, তার নিজ ধর্ম ব্যতীত অন্য ধর্মের উৎসবে মেতে ওঠে, সে আমার উম্মত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে না এবং তেলাওয়াতে ভুল হচ্ছে জেনেও সংশোধন করে না, তারা আমার উম্মত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জোরপূর্বক বা ছিনতাই করে কারো কাছ থেকে কিছু নিয়ে থাকে এবং সে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, তাহলে তাকে আমি আমার উম্মত হিসেবে স্বীকার করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বামী স্ত্রী বা মালিকদের মধ্যে সম্পর্ক নষ্ট করে ও একজনের কথা আরেকজনের কাছে বাড়িয়ে বাড়িয়ে বলে, তাদের সম্পর্ক ছিন্ন করে, তারা আমার উম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গোঁফ ছোট করে না এবং খাবার খাওয়ার সময় পানি তার গোঁফের মধ্যে লেগে যায় এবং পেটে যায়, তখন সে খাবারটি তার হালাল হলো না, আর হারাম খাবার গ্রহণকারী আমার উম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে পরিবর্তন করে, অর্থাৎ নারী হয়ে পুরুষের মতো আচরণ করে, সে আমার উম্মতের বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলিম অপর মুসলিমের উপর অস্ত্র ত্যাগ করে, সে আমার উম্মত না, কারণ মুসলিম পরস্পর ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলিম কিন্তু সাপ প্রবেশ করতে দেখলেও সে হত্যা না করে, সে আমার উম্মত নয়। আজ এ পর্যন্তই। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।